এইখানে মনে করেন একটা ভালো জায়গাটা আসলে কতটা মানে সৌন্দর্যজনক, আমার মোস্ট একটা ফেভারিট। আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রাম। সেই জায়গাটা আসলে আসলে অনেক সুন্দর, যে কারণে আর কি এই দিকে বিকেলের দিকে অনেক মানে মানুষজন জড়ো হয় আর কি এখানে ঘোরার জন্য। এই আশেপাশে যে আছি ওইদিকে আমি যাচ্ছি, ওইদিকে সেই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আছে, যে কারণে আর কি বিকেলের দিকে অনেক মানুষজন আসে। তো আমিও আজকে সেখানে যাচ্ছি মানে দেখানোর জন্য যে আর কি কেমন জায়গাটা। তো অনেকেই যারা আছে তারা এই আশেপাশেই থাকে, তারা আসলে এই জিনিসটা নিয়ে অনেক পরিচিত যে এই জায়গাটা নিয়ে। কিন্তু যারা আসলে এইখানে কখনো আসেনি বা শুনেছে জায়গাটার নাম, তাদের জন্য আমি এই ভিডিওটা করছি, যে তাদের দেখানোর জন্য যে এই জায়গাটা আসলে কতটা সৌন্দর্যজনক এবং মানে কতটা সুন্দর। সামনে দেখেন একটা মোড় আছে, এই মোড়ের পরে এই জায়গাটা মানে শুরু হয়, যেটার কথা আমি বলতেছিলাম। এইখানে মনে করেন একটা ভালো একটা বসার জায়গা আছে, চাইলে এখানে বসতে পারে। আপনার পরিবেশটা দেখতেই পাচ্ছেন, আসলে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। আমিও মাঝে মধ্যে এখানে আর কি ঘুরতে আসি, এই সব জায়গায় ঘুরি, মনটা অনেক ফ্রেশ হয়ে যায় আসলে। তো যারা এই গ্রামে বা এই গ্রাম আশেপাশে থাকেন তারা অবশ্যই জানেন যে জায়গাটা আসলে কতটা মানে সৌন্দর্যজনক। কারণ এই যে ঈদের যে সিজনটা গেল কিছুদিন আগে, তো এই ঈদের সিজনেও কিন্তু আসলে এইখানে অনেক ভিড় হয়েছিল, যা মানে বলার মতো না। অনেক যারা বাইক নিয়ে আসছে, অনেকে আছে যাদের দেখেন এইটার যে ভিতর জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এইটা হইতেছে আমার মোস্ট একটা ফেভারিট জায়গা, যেখানে আমি নিয়মিত প্রায় বিকেলের দিকে আসি ফ্রেন্ডদের সাথে। তো এইখান দিয়ে যে মানে খোলা একটা জায়গা, এইখান দিয়ে কিন্তু একটা ভালো পরিমাণে বাতাস কিন্তু এদিকে আসে, এবং এখন খুবই ঠান্ডা একটা বাতাস লাগছে, যদিও গরম, বাট ওরকম গরম লাগছে না, কারণ এখানে একটা মানে ঠান্ডা একটা মানে বাতাসের মতো একটা লাগছে। তো এখন মানে দুপুর টাইম, এই জন্য আসলে আপনারা কাউকে এখানে দেখতে পাচ্ছেন না, কারণ দুপুর টাইমে যার একটা নিজেদের কাজ থাকে, এই কারণে। এই দেখুন একটা সুন্দর একটা পুকুর আছে, আসলে এটা এই যখন বর্ষার পানি আসে তখন এটা আর কি ভরে যায়, আবার বর্ষা তখন পানি শেষ হয়ে যায়, আস্তে আস্তে হয়ে যায়, কিন্তু এখানে প্রচুর পরিমাণ মাছ আছে। আর এইটা আমি কিছুদিন আগে দেখে গেছি, এটা এত পানিটা ছিল না আসলে, কারণ এইখানে যে কিছুদিন আগে এটা এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির কারণে আসলে এটা আর কি ভর্তি হয়ে যায় আস্তে আস্তে। তো এই জন্য আর কি এটা এতটা ছিল না, আমি নিজে ছিল না। আর দেখুন এই জায়গাটা আসলে কিন্তু মনোরুদ্ধকর, যে কেউ দেখলে কিন্তু আসলে প্রথম যারা আসবে তারা কিন্তু দেখে একদম মানে মুগ্ধ হয়ে যাবে, কারণ জায়গাটা দেখুন একবার, জায়গাটা একদম খোলামেলা। আর এর ব্রিজ আছে, ওই ব্রিজটাও এখন আসলে এতটা সুন্দর লাগবে না, কারণ এখন দুপুরবেলা। এই ব্রিজটা সাধারণত রাতে বা সন্ধ্যার পরে বা বিকেলের দিকে খুবই সুন্দর লাগে দেখতে। আমি চেষ্টা করব যে বিকেলের দিকে একদিন এসে আপনাদের দেখানোর চেষ্টা করব যে জায়গাটা আসলেই কত সৌন্দর্যজনক। দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন পরিবেশটা দেখছেন। আমি এরপরে ছোট ছোট কয়েকটা শর্ট লাগিয়ে দেবো, যেন আপনাদের এই পরিবেশ সময় একটা হালকা, এইভাবে ব্লগ দেখে অতটা আর কি আইডিয়া করা যায় না, কিন্তু আমি চাইবো মাঝখানে কিছু কিছু ক্লিপ লাগিয়ে দেওয়ার জন্য, যার কারণে আপনার বুঝতে সুবিধা হবে যে জায়গাটা আসলে কতটা সুন্দর। হচ্ছে না তোমাদের এই জায়গাটা নিয়ে আর তেমন কিছু বলার আছে, কারণ তোমরা নিজেরাই দেখে নিয়েছো যে আশেপাশে আর কি কেমন একটা ঠান্ডা একটা পরিবেশ, যা কোনো একটা এমন ক্লান্ত মানুষ যদি এখানে আসে, সে যদি মনে করে একটা ফ্রেশ একটা জায়গা যাবো, যেখানে গেলে আমার ভাল লাগছে। অনেক আছে না যে ঘরে বসে থাকে ভাল লাগে না, মনে হয় কোথাও একটা ঘুরতে চাই, তো আমি অবশ্যই রিকমেন্ড করবো যে এখানে একবার আসুন, একবার দেখুন একটা জায়গাটা কেমন, একবার কিছুক্ষণ ফ্রেন্ডদের নিয়ে আসুন বা কোনো বন্ধুবান্ধব যা আছে সবাই এখানে ঘুরতে আসুন, তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা আসল মজা। কারণ এখানে যারা থাকে তারা অবশ্যই জানে যে তারা এখানে প্রতিদিন বিকেলে আসে ঘুরতে, একবার না একবার আসে। আর অনেকে যারা জানতে চাচ্ছেন যে এই জায়গাটা আসলে কোথায়, অনেকে আসলে চিনে না, তো এই জায়গাটা হচ্ছে দক্ষিণ পোটাইল বলে। তো এই দক্ষিণ পোটাইল আর এইটা বলে শিমুলিয়া। এই শিমুলিয়া এই মাঝে ব্রিজটা হচ্ছে দুইটা আর কি বর্ডার। এটা এখন যেরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে এমনটা ছিল না। এই যে এইটার যে দুই পাশে দেখতে পাচ্ছেন, এই দুই পাশ দিয়ে আসলে সারি সারি গাছ ছিল। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আসলে পাকা ছিল না, এটা কিছুদিন আগেই পাকা করা হয়েছে। তো এই রাস্তাটা ছিল সম্পূর্ণ কাঁচা, আর এইখানে ছিল অনেক গাছপালা। আমরা এখানে ছোটোবেলায় ঘুরতে আসতাম, বিভিন্ন গাছে উঠে বিভিন্ন ফল বিভিন্ন খেতাম আর কি।
তো এখানে সামনে একটা বড়ই গাছ ছিল, ওই বড়ই গাছে উঠে আমরা বড়ই খেতাম ছোটোবেলা, অনেক কাহিনী মনে পড়ে এখানে আসলেই। তো জায়গাটা আসলে স্পেশাল একটা জায়গা সব। তো এইখানে একটা গাছ ছিল, সেটা আমরা বলতাম যে এটা বাংলা বাড়ি। তো এই বাংলা বাড়ির মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে বসে আমরা বিভিন্ন ধরনের, মানে ছোটো ছিলাম তো, বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম, গাছে উঠতাম, গাছে বসে বিভিন্ন মানে গল্প টল্প করতাম। তো এরকম একটা, ওইখানে দেখুন যে ছোট বাচ্চারা ওইখানে জাম পেরে খাচ্ছে, ওইটা হচ্ছে জাম গাছ। তো ওইটা হচ্ছে জাম পেরে খাচ্ছে, এই দেখুন রোদের মধ্যে। মতো এখানে থাক, আসলে আমি অনেকটা ঘেমে গেছি আর অস্থির হয়ে গেছি, এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো এখন আজকের মতো এখানেই থাক, আবার কোনো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।